হিমালয়ের কোলে এমন একটি গ্রাম আছে যেখানে সময় যেন ধীরে বয়ে যায়। চারদিকে বিশাল বাদামি পাহাড়, মাঝখানে নীলাভ এক শান্ত হ্রদ আর প্রার্থনার পতাকায় ভরা সরু গলি। স্বাগতম হিমাচল প্রদেশের কিন্নর জেলার অপূর্ব নাকো ভিলেজে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬২৫ মিটার বা প্রায় ১১,৯০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি স্পিটি ভ্যালির প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। সিমলা থেকে কাজা যাওয়ার পথে হিন্দুস্থান তিব্বত সড়কের ধারে অবস্থিত নাকো বহু শতাব্দী ধরে বৌদ্ধ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বাস করেন মূলত কিন্নৌরি ও ভোটি ভাষাভাষী মানুষ। আজও তারা তাদের ঐতিহ্য, পোশাক, কৃষিকাজ এবং ধর্মীয় সংস্কৃতি আগের মতোই ধরে রেখেছেন। তাই নাকো শুধুই একটি পর্যটন কেন্দ্র নয়, এটি জীবন্ত হিমালয় সংস্কৃতির এক অনন্য উদাহরণ। এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ হল নাকো লেক। উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত এই পবিত্র হ্রদের শান্ত জল পাহাড়ের প্রতিচ্ছবি ধারণ করে এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে। গ্রীষ্মকালে এখানে হাঁস ভেসে বেড়ায়, আর শীতকালে পুরো হ্রদ বরফে জমে যায়। তখন স্থানীয় শিশুরা বরফের উপর খেলাধুলাও করে। সকালে সূর্যের আলোয় এই হ্রদের সৌন্দর্য সত্যিই মন কেড়ে নেয়। নাকোর আরেকটি প্রধান আকর্ষণ হল প্রাচীন নাকো মনিস্ট্রি। ধারণা করা হয় একাদশ শতাব্দীতে মহান বৌদ্ধ অনুবাদক রিনচেন জাংপোর সময়ে এই মনিস্ট্রির প্রতিষ্ঠা হয়। এখানে রয়েছে প্রাচীন বৌদ্ধ ভাস্কর্য, দেওয়াল চিত্র এবং ঐতিহাসিক প্রার্থনা কক্ষ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বৌদ্ধ ঐতিহ্য বহন করে চলেছে। নাকোর সরু পাথরের গলি, কাদা ও পাথরের ঐতিহ্যবাহী বাড়ি, সবুজ মটর ও বার্লির ক্ষেত আর রঙিন প্রার্থনার পতাকা সব মিলিয়ে মনে হবে যেন অন্য এক জগতে এসে পড়েছেন। এখানে শহরের কোলাহল নেই, আছে শুধু পাহাড়ি বাতাস, নীরবতা এবং প্রকৃতির অপার সৌন্দর্য। নাকো ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় মে থেকে অক্টোবর। এই সময় রাস্তা তুলনামূলকভাবে ভালো থাকে এবং আবহাওয়াও মনোরম। তবে যদি বরফে ঢাকা নাকো দেখতে চান তাহলে শীতকালে আসতে পারেন, যদিও তখন প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের জন্য যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে। আপনি যদি স্পিটি ভ্যালি ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে নাকোকে শুধু পথের বিরতি হিসেবে নয়, অন্তত এক রাত থাকার মতো একটি গন্তব্য হিসেবে রাখুন। নাকো শেখায় ভ্রমণের আসল আনন্দ শুধু গন্তব্যে নয়, বরং সেই শান্ত মুহূর্তগুলোতে, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসঙ্গে মিশে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে হিমালয়ের আরেকটি অজানা গল্প নিয়ে। নমস্কার।